অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর কি কোথা। তো আমরা এই যে ভাইয়ের বাড়িতে আছি। ভাই আজকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার বাসায় তো মনে হয় এই ফার্স্ট টাইম আমি ছাদে আসলাম, এর আগে বাসায় আসছি অফিসে। হ্যাঁ, তো ভাই কি কি কবুতর দেখাবেন আজকে আমাদেরকে? আচ্ছা, কেউ রামপুরি দেখতে চাচ্ছে, কেউ সালারা কবুতর দেখতে চাচ্ছে। তা রামপুরি ও সালারা কবুতরের অনেক ফ্যান আপনার, এর জন্য অনেকে দেখতে চাচ্ছে। তা মোট কয় জোড়া কবুতর আছে আপনার কাছে বর্তমানে ভাই? আমার কাছে পায়রা আছে এখন 30 পেয়ারের মতো। আমার পায়রা সবই এখন আমি বাচ্চা করি না। আচ্ছা, মানে এখন বাচ্চা সবই দেখছো, সবই ছাড়ানো আছে। আচ্ছা আচ্ছা। পায়রার বাচ্চাগুলো এখন করি না, নভেম্বর মাসে আবার জোড়া দিব। আচ্ছা আচ্ছা, এখন সব সিঙ্গেল পায়রা আছে। মোট কত জোড়া কবুতর আছে ভাই এখন? 30-35 জোড়া মতো হবে। আচ্ছা, হ্যাঁ এখন তো বেশিরভাগ কবুতর দেখলাম যে সেট ভাঙা। বেশিরভাগ কবুতর না, কোনো কবুতরের সেট নেই। ওই এক জোড়া মনে হয় সম্ভবত জোড়া দিয়ে দেখছিলাম, রামপুরি কবুতর। ভাই মাথালাল কবুতর আছে নাকি আপনার কাছে? একজন দেখতে চাচ্ছে মাথায় লাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখানো হচ্ছে খাতাং। খাতাং কবুতর। খাতাং এটার ইন্ডিয়ার, এটা বেজ ইন্ডিয়ার। হ্যাঁ, এটা বেজ ইন্ডিয়ার। এটা বেসিক্যালি অনেক পুরানো কবুতর ইন্ডিয়ার, অনেক। এটা আমি আশা করি এবার টুর্নামেন্টে উড়বে আর কি। আচ্ছা আচ্ছা, অলরেডি আমার কাছে রানিং আছে আর কি। মাথায় লাল কবুতর আমার কাছে এখানে আছে আর কি। বেশিরভাগ রেজাল্ট হয়েছিল কি কবুতর জানি ভাই এবার? আমার ম্যাক্সিমাম রেজাল্ট হয়েছিল রামপুরি। রামপুরি কবুতর। আমি তো আমার বেস্টটা রামপুরি। আচ্ছা, শুনলাম যে রামপুরি কবুতর বাদে আর যেসব কবুতর আছে এগুলো আস্তে আস্তে রাখবেন না, এরকম করে আছে এরকম। আর বেসিক্যালি আমি মানে রামপুরি যেগুলো আছে ওইগুলো ক্রস করে, ওর বাচ্চা ক্রস করে আমি সবগুলো করতেছি আর কি। মানে ওই ব্লাড লাইনে থাকবে আপনার কাছে? মানে ইন্ডিয়া এবং পাকিস্তানে দেখি যে উস্তাদরা এক একটা ব্লাড লাইন নিয়েই কাজ করে, ওই এক একটা বংশ ধরে রাখে, বংশের পরে বংশ। আপনি কি তাই চাচ্ছেন? আমার ইচ্ছা আছে এরকমই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর বেসিক্যালি অনেক কবুতর থাকলে অনেক ঝামেলা হয়, আর এখন সবাই ব্যস্ত। আচ্ছা আচ্ছা, সবাই ব্যস্ত। পায়রা আগে থেকে অনেক কমে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক কারণে আর কি। পায়রার এখন সময় কম লাগে এখন, কারণ এখন সকালে হয়তো আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা সময় দিলে হয়ে যায়। আচ্ছা, মোট এখন কত জোড়া কবুতর আছে তাহলে ভাই, মানে ব্রিডিং বাদে টোটাল মিলে? 250 হতে পারে, 250-300 হবে। অনেক কবুতর। আমার তো মনে হয় 15টা কবুতর হবে কিনা সন্দেহ আছে। যাই হোক, আমার 15টা কবুতর মনে হয় নেই। যাই হোক, সব মিলে টোটাল ঠিক আছে। যাই হোক ভাই, শেডটা তো অনেক সুন্দর একটা শেড করছেন, অনেক বড়। এটা করোনার মধ্যে করা হয়েছিল, ঠিক আছে। বেসিক্যালি আমি আমাদের বাড়িতে, আমাদের এই বাড়িতে মানে আমরা বংশ পরম্পরায় কবুতর পুষি আর কি। আচ্ছা আচ্ছা, আমি আমার বাসায় ছিল কবুতর, আমি ছোটোবেলা থেকে দেখছি কবুতর। আমার বড় ভাই পুষতেন, ওনার কাছ থেকে আমি শুরু করি। আচ্ছা, তারপরে 2010-12 দিকে হয়তো আমি একটু ব্যস্ত হয়ে যাই। কবুতর ছিল, বাট কারোর সাথে যোগাযোগ ছিল না। বাট আমি ছাদে এসে বসতাম মাঝে মাঝে খোলা থাকলে আর কি। এরপরে 20 সালের দিকে আবার নতুন করে শুরু করা, সেট করলেন আবার নতুন করে? সেট করলাম। তখন দেখলাম যে পাকিস্তানি কবুতরের অনেক ক্রেজ। আচ্ছা আচ্ছা, আর শুধু ক্রেজ না, অবশ্যই ভালো কবুতর। পাকিস্তানি কবুতর অনেক আপডেট, ইন্ডিয়ান সব কবুতরই ভালো, ভালো কবুতরই ভালো। আচ্ছা আচ্ছা, বাট পাকিস্তানি মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে আমার কাছে মনে হয়, ঠিক আছে। মানে আমরা মানে প্রথমে তো 100 সিসি মোটরসাইকেল চালাইতাম, এখন সেটা তো 200 সিসি 250 সিসি হয়ে গেছে এরকম। হ্যাঁ, পাকিস্তানি পায়রাটা এরকমই আমার কাছে মনে হয় আর কি, এই পর্যায়ে নিয়ে গেছেন তারা। আচ্ছা আচ্ছা, ওই শেডটা তো মনে হয় 20 ফুট হাইট হবে মনে হয়, তাই না ভাই? হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ ভাই, তাহলে আমরা কি কবুতর দেখা শুরু করবো নাকি? তা আমাদেরকে একটু কবুতর ধরে নিয়ে আসেন, আমরা এই বাইরে থেকে দেখাই। ভিতরে একটু আলো কম আছে, দেখি ভিতরে কি অবস্থা। না বাইরে ভিতরে দেখা যাচ্ছে, সমস্যা নেই। বাইরে আসলে মনে হয় ভালো হয়। আর আমাদের সঙ্গে লাইভে আছেন অনেকেই দেখতে পাচ্ছি। সকলকে রামপুরি দেখায় প্রথমে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সব কবুতর আসলে সবই এখন মল্টিং আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর।
সব কবুতর এখনই মল্টিংয়ে আছে। হ্যাঁ, মল্টিং এর সিজন চলতেছে যেহেতু। এটা কি নতুন 10 পাক নাকি? না না না, অনেক এটা পুরাতন কবুতর। পুরাতন কবুতর, আচ্ছা, তো মানে নতুন করে আবার 10 পাক ঝাড়ছে মনে নতুন হচ্ছে। করে 10 পাক ঝাড়ছে, এটা আনা বাইরে থেকে। নর না মাদি এটা ভাই? এটা নর। নর কবুতর। আজকে ম্যাক্সিমাম নর করাবো আর কি। তোমারই কারণ এইখানে সব নরই রাখা আছে। আচ্ছা আর আমার নিচে একটা রেস্টের রুম আছে, মানে ইসের মাদি পায়রাগুলো ওইখানে আমি রাখি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে সব- মাশাআল্লাহ চমৎকার একটি কবুতর। আর আমাদের সঙ্গে যারা আছেন তাদের আমরা একটু নামটা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন খান ওয়াব ভাই, আছেন ফাইম পিজন লফট, আছেন আমাদের জিকো হাইফ্লার পিজন লফট, এটা একটা মাদি, আশিক হ্যাঁ। মিলন সর্দার, আছেন আমাদের ফজলু ভাই, মাশাআল্লাহ। এটা মনে হয় বাচ্চা তাই না ভাই ওইটা? না, তাহলে মাদি, এটাও মাদি। এটাও মাদি কবুতর। এটা মাদি কবুতর। এটা একটু অসুস্থর জন্য আমি উপরে নিয়ে আসছি আর কি, একটু অসুস্থ ছিল আর কি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এখন সুস্থ হয়ে গেছে। ভাই জোড়াটি কি বন্ধ হয় ভাই? এটা ম্যাক্সিমাম মানে বেসিক্যালি আমি যেটা মনে করি আর কি, হ্যাঁ, আমার যেটার ইয়ে আর কি, আমার কাছে পায়রা আমি দেখছি যে পায়রাগুলো আমার কাছে উড়ে, এই যে আমি বললাম না যে আমি যে পায়রাগুলো আমার মানে উঠতেছে, আচ্ছা আচ্ছা, সেটা বন্ধ হইলেও ভালো আমার কাছে, খোলা হইলেও ভালো। ভালো, মাশাআল্লাহ। এটা হলো মাদি। এটা মাদি। ঠিক আছে। আমাদের নাসির ভাই আছে। নাসির ভাই লাইভটা দেখতেছে, ধন্যবাদ আপনাকে ভাই। আর এখানে ভাইয়া আমাদেরকে আরও একটা নর কবুতর না ভাই এটাও? এটা নর। মাশাআল্লাহ। এটা রামপুরি, এটাও নর। হ্যাঁ, রামপুরি কবুতর। চোখ আমরা জুম করে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর চোখ ভাই, মাশাআল্লাহ। এই সব পায়রা এই যে পাক হ্যাঁ, এখন সব সব পড়ে এখন molting এই যে আছে। উঠতেছে, হ্যাঁ হ্যাঁ, এখন আসলে বেসিক্যালি সব কবুতরের মাশাআল্লাহ চেহারা 1 মাস পরে ভালো হবে আর কি। মাশাআল্লাহ। এই যে পুরো ছাদটা আমরা একটু দেখাচ্ছি আবার। এখানে গাছপালাও আছে অনেক, মাশাআল্লাহ। এই যে ভাই আরও একটা কবুতর আমাদেরকে দেখাচ্ছেন। এটা রামপুরি, এটাও রামপুরি ব্লাড লাইনের কবুতর। আমরা চোখ জুম করে দেখাচ্ছি, মাশাআল্লাহ। এটা নর। নর কবুতর। হ্যাঁ, নর কবুতর। মাশাআল্লাহ। এই যে পাক, ভাই এই রামপুরিগুলো কি সাদা পাক কালো পাক একসঙ্গে আসে? হ্যাঁ, তাই না? সাদা পাক কালো পাক আমার কিছু, মিলে আসে। আবার কিছু কিছু রামপুরি টেডির সাথে জোর দেওয়ার পরেও হ্যাঁ হ্যাঁ, টেডি কালারও চলে আসছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে ভাইয়ের বিল্ডিং সেটআপ। হ্যাঁ, রামপুরি যখন দেখাচ্ছেন ভাই সবগুলো রামপুরি একসঙ্গে দেখানো, রামপুরি এক সিরিয়ালে দেখাতে থাকেন, তারপরে আমরা অন্য কবুতরে যাব। কালো কবুতর বের হয়েছে না ভাই? হ্যাঁ, কালো কবুতর বের হয়েছে। এগুলো বাইরের থেকে আনা ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রত্যেকটা কবুতরের চোখের ভিতরে এত সুন্দর দানা, আসলে যারা সরাসরি না দেখতে পারবে তারা আসলে মোবাইলে ওইভাবে দেখতে পারবে না। আসলে কবুতর তো একটা ফিল করার বিষয়, হ্যাঁ। ঠিক আছে, কবুতরের যে মানে ফিল করার, এর বাচ্চা অসাধারণ, অসাধারণ বাচ্চা, মানে বাচ্চা আমার কাছে ভালোই উঠতেছে। আচ্ছা আচ্ছা, আশা করি মানে টুর্নামেন্টও যাবে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ভাই আরো একটা কবুতর আমাদেরকে দেখাচ্ছেন। কিন্তু গতবার মানে এইগুলোর ঘোড়ার ফ্লাই তো সব আমি একই করে ফেলছি। জি ভাই, এইগুলোর বাচ্চা কিন্তু আমার গতবার চনসিতে উঠলো। আচ্ছা, এগুলোর বাচ্চাই তো গত বছর উড়াইছিলেন? হ্যাঁ, গত বছর এইগুলো বাচ্চা এইসব। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটাই মনে হয় মাদি তাই না ভাই? এটা মাদি, এর আগেরটাও মাদি, কালো যেটা দেখালাম ওটাও মাদি। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে কবুতরটা, মাশাআল্লাহ।
অনেক সুন্দর, মানে প্রত্যেকটা কবুতর দেখা যেমন সৌন্দর্য, রেজাল্টও অনেক ভালো লাগতেছে আসলে। আমরা হঠাৎ করে আসলাম বাইরের বাসায়, কবুতরগুলো একটু দেখাচ্ছি। আপনারা আমাদেরকে যারা দেখতেছেন অবশ্যই ধন্যবাদ তাদেরকে। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের কোনো কবুতর দেখার ইচ্ছা থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। রামপুরি দেখা একবার, হ্যাঁ? হ্যাঁ, রামপুরি আমরা পর্বটা শেষ করে তারপর অন্য কবুতরে যাব। আর একজন সালারা কবুতর দেখতে চেয়েছিল, তাহলে দেখাবো, আমার খুব পরে। মাথালাল কবুতর। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা মাথালাল কবুতর। আর এই যে ভাই আরও একটা রামপুরি কবুতর আমাদেরকে দেখাচ্ছেন। মাশাআল্লাহ। এটা এটা আমাকে গিফট করছিল আমার ফ্রেন্ড মাহমুদুল নবী। আচ্ছা আচ্ছা, মাহমুদ ভাই। হ্যাঁ, ওর বাসা থেকে নিয়ে এসেছিলাম আমি। আচ্ছা আচ্ছা এর বাচ্চাও অসাধারণ হচ্ছে, অসাধারণ। আচ্ছা এটা পাটটা মাঝখান থেকে 2-3 পা কাটা আছে। আচ্ছা আচ্ছা। এটা কি নর ভাই? না, মাশাআল্লাহ, এখানে উপরে ছাদে যা আছে ম্যাক্সিমামই সব নর। নর কবুতর। নর আচ্ছা। কবুতর। এখানে এখানে বাইরেও কিছু কবুতর শেডের ভিতরে আলাদা করে রাখা আছে, এই যে। আর ওই পাশের ওইটা হলো ব্রিডিং রুম, আর এখানে হলো রেস্টের রুম। এটা মনে হয় এই দুটো মনে হয় রেস্টের রুম, তাই না ভাই? কবুতর রেস্টে এখানে রাখেন নাকি ব্রিডিং এখানেও আছে? এখানে ব্রিডিং কিছু আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা কি কবুতর ভাই? রামপুরি কবুতর, ঘরের বাচ্চা। এটার ভিতরে কি সালারা ঢুকানো আছে? না, আচ্ছা, মাশাআল্লাহ। এই পাড়াটাকে আমি নিজে উড়াইছি এটাকে। আচ্ছা আচ্ছা, এটা উড়ানোর পরে আমি তারপর ব্রিডিংয়ে নিয়ে আসছেন? ব্রিডিং নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ভাই, গত বছর যে কবুতরগুলো রেজাল্ট করলো ওই কবুতরগুলো এখনো তো মনে হয় আছে, তাই না ভাই? আছে, এখানেও কিছু আছে। এই বছর উড়বে সেগুলো, আচ্ছা আশা করা যায় আল্লাহ যদি মানে দেয় দিকে রাখে আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর আচ্ছা ভাইয়া, এখানে কবুতর নিচেও আছে। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, আমরা একটু এই পাশে আসতেছি, আপনি কবুতরগুলো আমি নিয়ে একটু- আসতেছি এখানে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন। ওইখানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা এইখান থেকে দেখাবো কবুতরগুলো। এই যে শেড, মাশাআল্লাহ। বাইরেতে আমরা আরো একটা কবুতর দেখতে পাচ্ছি, এটা রামপুরি। এটা রামপুরি কবুতর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা মনে হয় নর, তাই না ভাই? হ্যাঁ, নর। এখানে সবই নর। ভাই আপনার এই রামপুরি এটা মনে হয় পাক মনে হয় মারামারি করে রক্ত বের এটা করেছে, মারামারি না? করছিল এখানে। আচ্ছা, আচ্ছা। মানে এখানে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, এদের ভিতরে কি কোনো বাজি হয় ভাই? না, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ এটা বাজে হয় না। এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ ভালোই উঠতেছে আমার কাছে। মাশাআল্লাহ। আর হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি, এটা কি কবুতর? এটা কি? রামপুরি আচ্ছা, এটা নর না মাদি ভাই? নর। নর কবুতর, মাশাআল্লাহ। অনেকটা ফিরোজপুরি টাইপের চোখ কবুতরগুলোর, মাশাআল্লাহ। সব কবুতরের এখন হচ্ছে আপনার মানে Molting। সব মল্টিং এ সব বিষয়ই মল্টিং। মাশাআল্লাহ, আমরা আরো কিছু কবুতর দেখাবো। আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে কি কবুতর আপনারা দেখতে চান। আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি কবুতরগুলো সরাসরি। আমরা এই মুহূর্তে রামপুরি কবুতর দেখাচ্ছি, এরপর আমরা অন্য কবুতর দেখাবো। আমাদের সঙ্গে থাকবেন সবাই, আর আমরা লাইভ শেষ করব না। মাশাআল্লাহ, কি কবুতর ভাই এটা? চীনা। চীনা কবুতর। সেল পোস্টে কয়টা কবুতর দেখাবেন ভাই? 4টা না 5টা? এরকম। আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা নর না মাদি ভাই? নর। নর কবুতর,
এই যে লেজ, পায়ের পাঞ্জা, মাশাআল্লাহ। এই যে কবুতরটা, মাশাআল্লাহ। এটা হচ্ছে মাদি, চীনার মাদি কবুতর। এই যে চোখ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। বন্ধ লেজের কবুতর। এই যে পায়ের পাঞ্জা, এই যে কবুতরটা। আমরা দুটো কবুতর একসঙ্গে ছেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই যে পেয়ারটা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই পেয়ারটা বিক্রি হবে। আপনারা আলোচনার সাপেক্ষে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আরও কিছু কবুতর দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটা চীনার একটা কবুতর, মাশাআল্লাহ। এই যে পাক, মাশাআল্লাহ। ভাই এটা নর না মাদি? নর কবুতর, মাশাআল্লাহ। এই যে পায়ের পাঞ্জা, মাশাআল্লাহ। এই যে কবুতরটা, চমৎকার একটা কবুতর। এখানে আমরা চীনা আরও একটা কবুতর দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এটা কি নর না মাদি ভাই? এটা মাদি, মাশাআল্লাহ। অনেক সুন্দর কবুতর ভাই, পাকটা একটু, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পায়ের পাঞ্জা, মাশাআল্লাহ। এই যে কবুতরটা, আমরা ছেড়ে দেখাচ্ছি। এই যে পেয়ারটা, মাশাআল্লাহ, চমৎকার একটা পেয়ার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এ পর্যায়ে আমরা একটা গোল্ডেন নর কবুতর মনে হচ্ছে, তাই না ভাই? গোল্ডেন একটা নর কবুতর দেখাচ্ছি। এই যে চোখটা দেখেন আপনারা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বন্ধ লেজের কবুতর, পায়ের পাঞ্জা। এই যে কবুতরটা, এটা গোল্ডেনের ফিমেল মাদি। চোখ, মাশাআল্লাহ। এই যে পাক, প্রচুর ভাইব্রেশন কবুতরের পাকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বন্ধ লেজের কবুতর, পায়ের পাঞ্জা, মাশাআল্লাহ। এই যে কবুতরটা, আমরা ছেড়ে দেখাচ্ছি কবুতরটা, মাশাআল্লাহ। এই যে গোল্ডেন পেয়ারটা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার একটি ডাবলা কবুতর দেখতে পাচ্ছি আমরা, নর মনে হয় এটা, তাই না ভাই? নর কবুতর, মাশাআল্লাহ। এটা নর কবুতর, ডাবলা নর, মাশাআল্লাহ। এই যে পাক,
মাশাআল্লাহ। লেজ তো মনে হয় বন্ধ লেজ, তাই না ভাই? বন্ধ লেজের কবুতর। পায়ের পাঞ্জাটা একটু দেখাবো আমরা। এই যে পায়ের পাঞ্জা, মাশাআল্লাহ। আর এই যে কবুতরটা, আমরা মাদিটাকে দেখাচ্ছি। এটা হলো ডাবল আ ফিমেল। এই যে চোখ, মাশাআল্লাহ। এই পাকটা একটু দেখাই দেন। এই যে কবুতরটার পাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। পায়ের পাঞ্জা ওলা আরেকটা ফিমেল কবুতর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই চোখের ভিতর, মাশাআল্লাহ। এই যে পাক, মাশাআল্লাহ। এই পাশের ফেদার, এই যে চমৎকার কবুতর। ভাই এটা নর না মাদি ভাই? মাদি। আচ্ছা, এক লেজের পায়রা। আচ্ছা আচ্ছা। এই যে পায়ের পাঞ্জা, 99 নম্বর ট্যাগ আছে পায়ে। 99 না 66, কোনটা তো বোঝাই যাচ্ছে না। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা ছেড়ে দেখাচ্ছি 3টা ডাবল একসঙ্গে। এই যে 3টা ডাবল একসঙ্গে ছাড়া হলো, মাশাআল্লাহ। এই যে আমরা সব কবুতর দেখিয়ে তারপর লাইভ শেষ করব। মাশাআল্লাহ, আরো একটা কবুতর দেখতে পাচ্ছি ভাই। এটা সালারা কবুতর। এইটা সালারা কবুতর, মাশাআল্লাহ। যারা সালারা কবুতর দেখতে চাচ্ছিলেন তারা দেখেন, চোখ দেখাচ্ছে আমরা জুম করে, মাশাআল্লাহ। এটা বয়স কম, কিন্তু একেবারে বয়স কম। তাই? কতদিন বয়স হবে ভাই এটার? 1 বছর। আচ্ছা আচ্ছা। 1 বছর 1.5 বছর হবে আর কি। এটা মনে হয় আপনার উড়ানো ছিল মনে হয়, তাই না ভাই? পুরানো ছিল এটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কঠিন কঠিন এটা। আমরা এই মুহূর্তে সালারা কবুতরই দেখাবো, তাই না ভাই? হ্যাঁ, এখন আমরা সালারা কবুতর দেখাবো। এরপর হ্যাঁ, সালারা কবুতরের নরগুলো দেখাচ্ছি এই মুহূর্তে আমরা। এরপরে আমরা চীনা কবুতর দেখাবো, তারপরে মাথালাল কবুতর দেখাবো, ডাবল আছে 30, আপনার গোল্ডেন কবুতর আছে, সেগুলো আমরা দেখাবো পর্যায়ক্রমে। আপনারা দেখতে থাকুন লাইভটা। ভাই আরও একটা কবুতর নিয়ে আসছেন সালারা জাতের। এটা সালারা, মাশাআল্লাহ। এটাও বাড়ির বাচ্চা। পারি বাচ্চা, নর। নর। চমৎকার চমৎকার চোখের রিং। এটাও আমি উড়ায় মানে আচ্ছা। রাখা আর কি। উড়াই রাখা, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো কি আপনার ইম্পোর্ট করা কবুতর, তাই না ভাই? তাহলে বাড়ির বাচ্চা। বাড়ির বাচ্চা, মানে এর মেন কবুতরগুলো কি ইম্পোর্ট করেছিল? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ভাইয়ের হাতে আরও একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা। এটারও কি সালারা জন? এটা সালারি বাচ্চা। আচ্ছা আচ্ছা এটা ওর ভাই, আচ্ছা, আপন ভাই, আগেরটার কিন্তু ভাই। হ্যাঁ, কিন্তু কিন্তু কালারটা কালার একটু আসছে, এটা একটু ডিফারেন্ট কালার। ডিফারেন্ট কালার আসছে, কিন্তু এর বাচ্চা কাচ্চা আবার সব সালারা হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এর বাচ্চা কাচ্চাও অসাধারণ হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ভাই সালারা কবুতর কি ভ্যানিশে কত সময় থাকে? ভ্যানিশে এইগুলা বেশ ভ্যানিশে হয়। আর আমার দেখতেছে একটু বড় সাইজের কবুতর আমার পছন্দ আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটু মিডিয়াম সাইজ আর কি, বড় সাইজ না। হ্যাঁ এগুলো তো একটু মিডিয়াম সাইজ আর কি, হ্যাঁ হ্যাঁ। সবগুলো ইয়া না। আর না। একটা কবুতর আমি ধরি একটু, এটা একটা একটু তুমি ধরে দেখলে আচ্ছা আচ্ছা।
আমাদের সঙ্গে আছে সবুজ ইসলাম জীবন ভাই, জাকির ভাই, বাবু ভাই বলছে রমজান সানিরে বলো মদ্দারটা আমার পছন্দ হয়েছে। বাবু ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে ভাই। বাবু ভাই, বাবু ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসেন আসেন বাবু ভাই, চলে আসেন ভাই, আসার চা খাওয়ার দাওয়াত থাকলো। চা খাওয়ার দাওয়াত থাকলো, আসার সময় কটা চিংড়ি মাছ নিয়ে আসেন। চিংড়ি মাছ নিয়ে আসেন ভাই। না চিংড়ি মাছের বাবু ভাই ভাবতেছি আমরা এখানে 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 বারবিকিউ করবো আর কি। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে ভাইয়ের হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা। মাশাআল্লাহ, চমৎকার ভাই। প্রত্যেকটা সালারা কবুতরের ভিতরে চমৎকার চোখের যে একটা রিং আছে, রিংটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই যে পাক মল্টিংয়ে আছে কবুতর। এর কিন্তু অনেক বয়স, অনেক বয়স না ভাই? অনেক বয়স। কত বছর বয়স হতে পারে ভাই? এটা আমার কেনা কবুতর বাংলাদেশ থেকেই। আচ্ছা আচ্ছা আমি যেটা আমার কাছে যে আমি যেটা শুনছি আচ্ছা তাতে প্রায় 8-10 বছরের মতো হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এর বাচ্চাও অসাধারণ, অসাধারণ বাচ্চা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ ভাই, ধন্যবাদ ভাই, বিদেশ থেকে দেখতেছেন, ধন্যবাদ। সালাউদ্দিন শুভ ভাই আছেন। একজন খান ওয়াব ভাই লেখছে একটা রামপুরি মাদি হাত ছাড়া করে দেখাবেন কি? আচ্ছা, যাই হোক, এখানে আমরা আরও একটা কবুতর দেখতে পাচ্ছি বাইরাতে। এটাও মনে হয় সালারা গ্রুপের মাদি কবুতর মনে হয়, তাই না ভাই? এটা আমাকে গিফট করছিল, এটা আমাদের ছোট ভাই সৌরভ। সৌরভ ভাই গিফট কর, টেরি সৌরভ ভাই যাকে আমরা বলি। আচ্ছা আচ্ছা, এটা বেসিক্যালি ওর পায়রা, মানে ও আমাকে দিছিল। এর বাচ্চাও ভালো উঠতেছে। এটা আমাকে একদম ছোটবেলায় দিছিল ও। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কি পায়ে ট্যাগ আছে নাকি এটার ভাই? না, এটার পায়েটা একদিন। আচ্ছা, মাশাআল্লাহ। এর বাচ্চা কেমন পাচ্ছেন ভাই আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার। আমাদের সঙ্গে আছেন ঋষভ ভাই, রামপুরি কবুতর অনেক সুন্দর, ধন্যবাদ। কবির ভাই আছেন লাইভে, আছেন আশিক ভাই। ভাই আপনি কেমন? কি আশিক কি যেন একটা লিখছে, কমেন্টটা হারাই গেল যে ভাই আপনি কেমন, আবার লিখলে ভালো হয়। যাই হোক, এই মুহূর্তে আমরা আরও একটা কবুতর দেখতে পাচ্ছি হাতে। এটাও সালারা, সালারা কবুতর। এটা মানে নিউ অ্যাডাল, একেবারে নিউ অ্যাডাল। নিউ অ্যাডাল কবুতর, একেবারে নিউ অ্যাডাল। এখনো কি জোড়া দিছেন এটা ভাই? হ্যাঁ, জোড়া দিয়ে বাচ্চা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা করে মানে এক জোড়া বাচ্চা করে আমি আকাশে দিয়ে দেখতেছি যে বাচ্চা আসলে কেমন হয়েছে আর কি, কেমন হয়েছে আর কি। বুঝতে পারছি। পাক টানা ছিল নাকি মাঝখানে ভাই, নাকি পড়ে গেছিল মল্টিং এ? না, মল্টিং আছে, সব কবুতরই এখন মল্টিং এ আছে। আচ্ছা আচ্ছা, এটা এটা আমার দোস্ত মাহমুদুর নবীর, মাহমুদ ভাইয়ের কবুতর। মাশাআল্লাহ। মানে বেসিক্যালি আমার কিছু ভাই ব্রাদার আছে, আমি আচ্ছা আচ্ছা, তাদের কাছে আসলে এতটা ভালোবাসা পাইছি জি ভাই। কল্পনা করতে পারবো না। ঠিক আছে, এই পায়রাটা আমি পছন্দ ছিল অনেক আগে থেকে। জি ভাই, আমি ওর বাসায় যে এটা এখনও ধরেন, বা ও আমার কাছে আসলে আছে না কিছু কিছু, জি ভাই, আমি কিছু কিছু মানুষের কাছে ধরেন, মানে ওর কাছে আমি যেটাই ধরবো এটা আমার, এরকম অনেকের কাছে আছে আর কি। আমি আচ্ছা আচ্ছা, মানে এই জগতে আমার কাছে আমি এত লোকের এত ভালোবাসা পাইছি জি ভাই। সকল পরে। আমি সবসময় বলি না যে আমি কিন্তু কোনো সময় বলি না কবিতা জগৎ নষ্ট হয়ে গেছে। না না, নষ্ট হওয়ার কিছু নাই এখানে। আসলে জগৎ অসাধারণ জগৎ এটা, এবং এই জগতের ভালোবাসা বিশেষ করে শুধু বাংলাদেশে না, আচ্ছা। বাইরে যাচ্ছি তাদের যে ভালোবাসা, তাদের জি। যে মানে সব কিছু মিলায় কবুতর বা এবং আমার তো মানে ইন্ডিয়াতে গেলে মানে শুধু আমার যাওয়ার খরচটা আর কি আচ্ছা আচ্ছা, পৌঁছাতে হবে তাদের কাছে আর কি, তারপর তো আমার আর কোনো খরচ দেয় আর কি। আচ্ছা, কালামুল্লাহ লিখছে লাখা কবুতর দেখতে চাই। এই নাও, কোথায় পাবো লাখা? লাখা পাবে কই? লাখা কোথায় পাবো? আচ্ছা লাখা আছে আচ্ছা নাকি? আচ্ছা, লাখা নাই। পিরোজপুরি ব্লাড লাইনের একটা কবুতর যদি কি থাকে দেখাবেন ভাই। ইনশাল্লাহ ভাই, দেখানোর চেষ্টা করবো। পিরোজপুরি কবুতর ভাইয়ের কাছে আছে অবশ্যই, হ্যাঁ, পিরোজপুরি কবুতর। একটু আছে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভালো,
দেখে তো মনে হচ্ছে ভালো। আমি তো বুঝি না ভাই, আচ্ছা যাই হোক, সালারা ব্র্যান্ডের তো অনেক নামি দামি কবুতর আর কি এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমি পরে বলতেছি। ঠিক আছে, সত্যি সালারা নাকি ডাবলা কবুতর এটা ভাই? সালারা কবুতর। আচ্ছা সালারা কবুতর মানে বেসিক্যালি এটা সালারা না ডাবলা না কি এটা আমি জানি না। আচ্ছা আচ্ছা। এটা আমাকে গিফট করছে আমাদের বড় ভাই, উনি দেশে বাইরে থাকেন। আচ্ছা, এটা 13,000-ই নর আর কি, আচ্ছা আচ্ছা, এটা ওনার গিফট করা। বুঝতে পারছি। 13,000 কার কবুতর, আপনি যদি বলতে চান তো বলতে পারেন। হ্যাঁ, জুপিটার ভাই। জুপিটার ভাই বলতে কি ভাই, সেটা অনেকে অনেক সময় বলতেছে না, মানে উনিও অসাধারণ নাকি, বুঝছেন, অসাধারণ মন মানসিকতা মানুষ। হ্যাঁ, ভাইয়ের সঙ্গে তো দেখা হয়েছিল, অনেকবারই দেখা হয়েছে, ভাইয়ের সঙ্গে আসলে পরিচয় হয়েছে। মাশাআল্লাহ, ভাই অনেক ভালো মানুষ, চমৎকার। এটা নর, মাদি নিচে আছে। আচ্ছা আচ্ছা। এখন সব পায়রাই সিঙ্গেল করা। হ্যাঁ হ্যাঁ। জি ভাই। মাশাআল্লাহ, আরো একটি কবুতর ভাই আমাদেরকে দেখাচ্ছেন। এটা লড়ালড়ি, মাশাআল্লাহ, বললাম না মানুষের ভালোবাসা। হ্যাঁ 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 সাইফুল, আমাদের টেডি সাইফুল যারা বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, যার কাছে টেডি হেভি সুন্দর সুন্দর টেডি আছে। টেডি, হ্যাঁ। 2 পিস ছিল, 2 পিস নর, 2 পিসই আমার কাছে সে নিজে এসে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং মজার ব্যাপার, এই ছেলেটা আমাকে মানে আমার সাথে এতটা ভালো সম্পর্ক, জি ভাই। আমার ঘরে প্রথম টেডি কিন্তু তার ঘরের। আচ্ছা আচ্ছা। আমি যখন শুরু করি আবার মানে পায়রা, তখন নিরালা সাইফুল ভাই। হ্যাঁ, আচ্ছা প্রথম একটা টেডি বাচ্চা আমাকে দিয়ে যায় ও। আচ্ছা আচ্ছা। এটা ওনার নর। আচ্ছা, উনি আমাকে ওনার কাছে 2টাই ছিল, 2টাই আমার কাছে উনি দিয়ে গেছেন। বাচ্চা কেমন হচ্ছে ভাই এদের? বাচ্চা আমি তো ক্রস করে উড়াচ্ছি, আমি তো সরাসরি করিনি। আমি এদের বাচ্চা বেসিক্যালি আমাকে প্রগতি সাগর যে বিদেশে চলে গেছে, ও আমাকে 3টা পায়রা দিয়ে যায় আর কি। সাগর ব্যাপারে আসলে আমি পৃথিবীতে সাগর যে আমার ভালোবাসা দিছে, সাগর যদি দেখে থাকে, আমি মানে অসাধারণ। আমি সাগরের ভালোবাসা, সাগরের কাছে আপনি মানে আমি বলি সাগরে, আমি বলতেছি সাগর তুমি একটা পায়রা আমার কাছে বিক্রি করো। ও আমারে বলছে ভাই আপনি টাকাতে কিনতে পারবেন না এই পায়রা, আপনি পাকিস্তানের পায়রা নিয়ে যান টাকা দিয়ে কিনে, কিন্তু এটা ইন্ডিয়ান পায়রা। কিন্তু ওই পায়রা ও বিদেশে যাওয়ার সময় আমাকে ফ্রি দিয়ে গেছে। মাশাআল্লাহ, অসাধারণ পায়রা, ওইসব পায়রা টাকায় বিক্রি হয় না, এত সুন্দর পায়রা। মানে এইসব, এটা আসলে আমি বললাম না যে আমি মানুষের এত ভালোবাসা পাইছি এই জগতে, অসাধারণ। আমি এই যে সাগর যদি দেখে থাকি আমি আসলেই, এবং অনেক পায়রা সাগরের হাত থেকে আমার কাছে অনেক ভালো ভালো পায়রা আসছে, অনেক ভালো ভালো পায়রা আসছে। ভাইয়ের জন্য দোয়া থাকলো, বিদেশের জন্য ভাই ভালো থাকে। আমি সবসময় দোয়া করি। মাশাআল্লাহ, এই যে কবুতরটা, মাশাআল্লাহ। একটা নর ভাই আশিক লিখছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। সেই চেনা হাসি মুখ আমাদের ফজলু ভাই। মাশাআল্লাহ, এটাও 13,000 সাইফুলের। সাইফুল ভাই 13,000 সাইফুল ভাইয়ের। আচ্ছা, মাশাআল্লাহ, 2টাই আমার কাছে সে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এর সাথে যে মাদিটা আমি দেখাচ্ছি, মাদিটা আরেকজনের, সেও আমার এক ভাই। ওর কাছেও যেটা ধরবো সেটার কোনো না নেই, সে ওর ঘরের বেস্টটাও যদি হয়, আচ্ছা, ও মানে ওর কাছ থেকে আমি নিয়ে আসতে পারবো সেটা আর কি। মাশাআল্লাহ। আমি প্রথমে এইটা দিয়ে আমি আনছিলামই সাইফুল একটা নরের সাথে, আমি সাইফুল ভাই নরের সাথে আমি একটা করবো আর কি, বাচ্চা করে করবো। কিন্তু মানে ওইটা ইনব্রিড এমন ঝামেলা হচ্ছে, আচ্ছা আচ্ছা, কিছুদিন পর বাচ্চা, ও আমাকে বলছিল আমাকে যে ভাই এটার বাচ্চা কিন্তু আপনি বাঁচাইতে পারবেন না মনে হয়। আচ্ছা আচ্ছা। আর এই মাদিটাও অনেক স্লো ডিম পারে। এটা ওর ঘরের মানে ওর ঘরের না, ওর হয়তো কিনা বা কোথাও থেকে নিয়ে আসছে আর কি। আচ্ছা, ওর কাছ থেকে বাচ্চা করতে নিয়ে আসছে। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের আরফিন সোহাগ ভাই ফোন দিচ্ছেন, এখন ফোন দেন না ভাই, লাইভে আছি, আপনি লাইনে দেখে ঢুকে ভিডিও দেখেন, কবুতর দেখেন। আমি আপনাকে ফ্রি হয়ে ফোন দিচ্ছি ভাই। ফিরোজপুরি মাথায় লাল এসব কবুতর দেখতে চাচ্ছে দর্শকরা ভাই। নিচে
ভাই যে কবুতরগুলো এবছর উড়াবেন সেই কবুতরগুলো এখানে রাখা, ফ্লাইং শেডের ভিতরেই আলাদা খাঁচায় রাখা। সেখান থেকেও আমরা কবুতর শখ করাবো আপনাদেরকে। এটা হচ্ছে ফিরোজপুরি নর। ফিরোজপুরি, এই সেই ফিরোজপুরি কবুতর। যারা দেখতে চাচ্ছিলেন তারা ভালোভাবে দেখেন। মাশাআল্লাহ। এর নাতি আমার কাছে উঠছে 2টা টুর্নামেন্টে। আচ্ছা আচ্ছা, মানে এর বাচ্চার বাচ্চা আচ্ছা বাচ্চা। 2টা টুর্নামেন্টে রেজাল্ট করছে। মাশাআল্লাহ, আপনার তো চমৎকার কিছু রেজাল্ট হয়েছে গত বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কপালে লেখছিল আর কি, চেষ্টা সবারই আর কি। মাশাআল্লাহ, এটাও কিন্তু গিফট করা কবুতর আমার। গিফট করা। এত সুন্দর কবুতর কেউ করা দিতে চায় না আর কি। আচ্ছা আচ্ছা, তারপরও মজার ব্যাপার, আমি কিন্তু রেজাল্ট করার পরে তার কাছ থেকে নিয়ে আসছি। এমন না যে রেজাল্ট হওয়ার আগে। রেজাল্ট হয়েছে এবং দোস্ত মাহমুদুর নবীরে বলছি আচ্ছা আচ্ছা, দোস্ত এই পায়রা আমার লাগবে আর কি। বুঝতে এবং পারছি। এর মাদিটা অসুস্থ, আল্লাহ জানে বাঁচবে কি মরবে। মাদিটা আনার পর থেকেই বেশ অসুস্থ। আচ্ছা, আমি আচ্ছা। 3টা ডিম পাড়ছিল, 3টা ডিম পাড়ার পরে মানে তারপরে মাদিটা বেশ অসুস্থ এখন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। এটা কি ডাবলা কবুতর নাকি ভাই? এটা কি ডাবলা ফিরোজপুরি? আচ্ছা এটা আমি কিছুই বলবো না, এটা ফিরোজপুরি কবুতর। আচ্ছা আচ্ছা, এটা যারা বসবে তারা বসবে। আচ্ছা এটা হচ্ছে আমার কাছে গতকালকে একজন জিজ্ঞেস করতেছিল, জি ভাই। তাই আমি বলছি এটা হচ্ছে খুব বাজে কবুতর, ফিরোজপুরি সাদা চোখের। আচ্ছা, বাজে কবুতর, হ্যাঁ বাজে আমি বললাম কবুতরের মানে কথা সাদা বলে। চোখের এটা ফিরোজপুরি আর কি। আচ্ছা আচ্ছা, এটা বাজে কবুতর হলে এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেস্ট কবুতর আর আপনার বাড়ির ভিতরে। এটা মাঝে মনে হয় তাই না ভাই? এটা রং করা আছে। কবুতর কি উড়াচ্ছিলেন নাকি ভাই এই দুটো? আচ্ছা, মাশাআল্লাহ। এটা নর ভাই? এটা মাদি, এটার মধ্যে? আচ্ছা, এটা মাদি। মাশাআল্লাহ। এই যে পাক, এসব এখন এও ছিল না, মাল্টিকে ছিল সবই, আবারও আচ্ছা, আচ্ছা। মানে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার কবুতর ভাই। আমরা যে চীনা কবুতর দেখাতে চাচ্ছিলাম সেই কবুতরগুলো একটু দেখান। চীনা হ্যাঁ, চীনা চীনা ডাবল আর গোল্ডেন। মূলত আমরা তো ওই 3টা কবুতরই দেখাবো আজকে। আর এখানে উড়ানো কবুতরগুলো আছে, এই যে উড়ানো কবুতরগুলো ভাই এখানে রেখে দিয়েছে। না আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটা কি চীনা নর না মাদি ভাই? এটা নর। নর কবুতর। মাদি নিচে আছে, মাদি নিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এও ইম্পোর্ট করা ছিল তো না ভাই এগুলো? এটাও মল্টিংয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পাখির কবুতর। এখন পাক টাক আচ্ছা, ভালো থাকবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, মল্টিং আছে কবুতরের গলার থেকে অনেক পশম পড়ে গেছে। খাঁচায় দেখাবেন এটা? আমরা একটু খাঁচায় ছেড়ে দেখাচ্ছি কবুতরের স্ট্যান্ডিংগুলো। আর এত ভয় পাইস না, প্রচুর ভয় ভাই কবুতর বেরোনোর জন্য। দেখেন কি করতেছে। এমনি শান্ত হয়ে যাবে। হ্যাঁ, আমরা আরো কিছু কবুতর দেখাবো।
এটা কি সাইবেল আছে না ভাই? হতে পারে। মাশাআল্লাহ, এর বাচ্চা আমার কাছে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে কবুতরটা, এটা কি মাদি না ভাই? নর। নর। মাদি আমি নিয়ে আসতেছি। মাদি যদি দেখাতে থাকো আমি মাদি নিচে থেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর, চমৎকার কবুতর। ঠিক আছে। আচ্ছা ভাই, মাদি নিয়ে আসুক, চিনার মাদি নিয়ে আসুক, আমরা ভিতর থেকে কিছু কবুতর দেখাই। এখানে বেশিরভাগ রামপুরি কবুতর রাখা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ধরে দেখানো হয়েছে। আর এখানে আরও একটা কবুতর আছে, এই যে কবুতরগুলো দেখেন, এখানে 3টা বেবি আছে মনে হয়। এখানে কিছু কবুতর আছে। ভাই ফোন বাজতেছে, মাশাআল্লাহ। ভাইয়ের খাঁচাগুলো কিন্তু 10 নম্বর যে অরিজিনাল, যে তার আগে যে তার পাওয়া যেত, এখন কিন্তু 10 নম্বরে এরকম তার পাওয়া যায় না। সেগুলো দিয়ে তৈরি করা আছে কিছু, আর এখানে কিছু রড দিয়ে তৈরি করা আছে, মানে আজীবন লাস্টিং করবে এই সব খাঁচা, দেখলে বোঝা যাচ্ছে। আর এই পাশে উড়ানো কবুতরগুলো আছে, আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আরও কিছু কবুতর দেখাবো। ভাই নিচের থেকে ধরে নিয়ে আসতে গেছে, এর জন্য আপনারা লাইভটা একটু দেখতে থাকেন। আমরা চারি সাইডে একটু শেডটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে শেডের উপরে সোজাসুজি আপনি মই বেয়ে উঠতে পারবেন একদম মাথায়। এখানে নেটওয়ার্কে একটু সমস্যা আছে, আপনারা লাইভটা দেখতে থাকুন। ভাই নিচে গেছে কিছু কবুতর ধরে আনতে, দেখতে থাকুন লাইভটা। মাশাআল্লাহ, আমরা কিছু কমেন্ট পড়ি। সাব্বির ভাই বলছে ফিরোজপুরি থাকলে একটু দেখান। হ্যাঁ দীপু ভাই, ফিরোজপুরি কবুতর দেখানো হয়েছে, আপনারা লাইভটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ, নাইস, ধন্যবাদ ভাই। ভাই খাঁচাই করে কিছু কবুতর নিয়ে আসলো আমাদেরকে দেখানোর জন্য। ইন্ডিয়ান কবুতর দেখার জন্য নিয়ে আসছি। হ্যাঁ, ইন্ডিয়ান কবুতর। এত সময় আমরা অনেক পাকিস্তানি কবুতর দেখছি, এবার আমরা ইন্ডিয়ান কবুতর দেখতে চাই। চীনার, এটা ছিল মাদি। আচ্ছা আমি এই পাশটা, ওই যে সেভেলা যেটা সাইবেল, হ্যাঁ সাইবেল ওটা ছিল, ওটার মাদি এটা। ওইটার মধ্যে এটা দেখি চোখ সাদা হয় নাকি ভাই? হ্যাঁ, আমার কাছে চোখ সাদা আর কি। আচ্ছা সেটা সাদা চোখের চীনা। মাশাআল্লাহ, এটা কি জোড়া দিয়ে আছে নাকি সিঙ্গেল ছিল ভাই? এটা জোড়া, সব মানে সব সিঙ্গেল, সব সিঙ্গেল, সিঙ্গেল দেয়া না? সব সিঙ্গেল। আচ্ছা, এই যে এই চীনা মাদি দুইটা দুই বোন। আচ্ছা আচ্ছা, এই যে এটা বোন মনে হয় তাই না? ওইটা ওর বোন। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এদের বাচ্চা কাচ্চাও ভালো হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এবার বললাম না, এবার হ্যাঁ হ্যাঁ, এবার কিছু ইন্ডিয়ান কবুতর দেখতে চাই আমরা। আচ্ছা, এটা তো মানে টাক নষ্ট হয়ে গেছে, চোখটা দেখাই। ইন্ডিয়ান কি ব্লাড লাইনের কবুতর? আমি জানি না, এটা আমাকে সাগর দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, সাগর ভাই কবুতর। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, চোখটা এবার আসতেছে না। হ্যাঁ এবার আসছে।
মাশাআল্লাহ। এর বাচ্চা আমি গরমে সারাদিন উড়াইছি। আচ্ছা আচ্ছা, সাগর ভাই যে লাইভে আছে। হ্যাঁ, এটার বাচ্চা আমি সারাদিন উড়াইছি। যে বাচ্চাটা উড়াইছি সেই বাচ্চাটা আমার কাছে আছে, সেটা এখন প্যারেন্টস। আচ্ছা আচ্ছা, তার বাচ্চাও গতবার সারাদিন উঠছে, কিন্তু সুন্দরবন উড়ানোর আগে মানে লাস্টে দিনও মার খেয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা মাদি। হ্যাঁ হ্যাঁ। এটা কি ওইটার নর মনে হয়? না, এটা মাদি। এটাও মাদি? এটাও মাদি। এটাও কি সাগর ভাই দিয়ে আসছিল ভাই? হ্যাঁ। আচ্ছা যাওয়ার সময় আমাকে 3 পিস পায়রা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এর বাচ্চা আমি এই সুন্দরবনে যেদিন উড়াই, জি ভাই। মানে ওদিন তো টুর্নামেন্ট আমি ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওদিন মানে কারণ আমার এই লফটের উপরে মুখ কেটকে গেছিলো ঝড়ে। আচ্ছা আচ্ছা, একটা কবুতর বসে যাওয়ার পরে ওই কবুতর আর উড়ে আবার উঠে গেছিলো আর কি। যাই হোক, আবার মিশে যাওয়ার পরে কবুতর আমি ইয়ে করি, খেলা ছেড়ে দেন? ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, এর একটা বাচ্চা ছিল তার মানে সেখানে, জি ভাই। হ্যাঁ, মানে পুরো লাল চট ছিল সেটা। আচ্ছা আচ্ছা, সেই বাচ্চাও ভালো। এবারও এখানেও আছে, এখানেও এই টুর্নামেন্টে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে পাক, ওইখানে আর দুটো কবুতর আছে। ওই দুটো কি কবুতর ভাই? আচ্ছা আচ্ছা, এই দুটো ডাবলা কবুতর। এখানে দুটো কবুতর দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে ডাবলা কবুতর। আমরা আরো কিছু কবুতর দেখাবো। এই যে চীনা জোড়া, 2 জোড়া চীনা আছে এখানে। শেডের উপর দিয়ে একটা বাদুড় চলে যাচ্ছে, অনেক বড়। নারকেল গাছ আছে এই পাশে একটা। মাশাআল্লাহ ভাই, আরো একটি কবুতর আমাদেরকে দেখাবেন। কি কবুতর ভাই এটা? ইন্ডিয়ান কবুতর। ইন্ডিয়ান কবুতর, মাশাআল্লাহ। এটা কিন্তু বাড়ি বাচ্চা। বাড়ি বাচ্চা। ওই যে প্রথমে যে কবুতর দেখলাম তাদের বাচ্চা নাকি ভাই? প্রথমে না, এই মানে এই সাগরের। হ্যাঁ হ্যাঁ, সাগর বাইরে তো একটু আগে যে কবুতর দেখলাম। মাশাআল্লাহ, এর বাচ্চাও এখন খুব ভালো উঠতেছে। হ্যাঁ এখান থেকে আবার পাচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়ান কবুতরের পাক। ইন্ডিয়ান কবুতরের পাক দেখেন আপনারা দর্শক। ভাই এই ধরনের সাদা পাকের কবুতর নাকি কুয়াশায় শীতকালে উঠতে গেলে একটু সমস্যা হয়? সমস্যা আমিও দেখছি, মানে একটু ইয়ে করে ফেলে, তাড়াতাড়ি ভিজে যায়। তাড়াতাড়ি ভিজে যায় না, মানে পাকের আগা খেয়ে যায়। পাখির আগাটা খেয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে এরপরে কিছু সিস্টেম আছে আর কি। আচ্ছা আচ্ছা, সিস্টেম তো অবশ্যই থাকবে। এরপরে অবশ্যই আচ্ছা, কিছু না কিছু সিস্টেম সব কিছু মেনটেন করতেই হবে। আচ্ছা আচ্ছা, হাইফ্লার জগতে আমি বাচ্চা করতেছি। জি ভাই। বাচ্চা করলে আমি তোমার দেখা যাচ্ছে আমার কিন্তু কোনো কবুতরে পক্স হয়। আচ্ছা আচ্ছা, তাহলে কি করবে দর্শকরা ভাই? দর্শকরা মানে এটা যার যার একজনের ইয়ে আর কি। আমি হাইফ্লার কবুতর বসি, আমি একটা বাচ্চার যদি পক্স হয়, এটা আমার তো আগে জানতে হবে যে আমার পক্স কোনো, সে আমি মশা দিতে পারি, আচ্ছা, আমি গ্রো দিতে পারি, আমি যে যা করি আচ্ছা, আমার পক্স হওয়া যাবে। পক্স হলে সেই বাচ্চা উঠবে, মানে কষ্ট হয়, উঠবে না কষ্ট, তো সেটা হ্যাঁ, না। সুস্থ করতে, আমি ট্রিটমেন্ট দেখছি করতে, আর কি, হ্যাঁ, আমি অনেক কিন্তু- সময় ঠোঁট বেঁকা যায়। আমি যেটা দেখছি কিন্তু সব আমার কথাই বলতেছি। আচ্ছা, আমি যেটা দেখছি তাতে ওই পায়রা উড়াইতে গেলে অনেক কষ্ট হয়, কারণ ওর আচ্ছা ছোটবেলার তো দুর্বল হয়ে যায়। আচ্ছা ভাই, আজানের টাইম হয়ে গেছে, আর কোনো কবুতর দেখাবেন? আমি লাস্ট 2-3টা কবুতর দেখাবো। আচ্ছা আচ্ছা, আমার ওস্তাদের কবুতর তো আমার কাছে 2টা, আচ্ছা আচ্ছা, একটা লাল চোখ, একটা কিছু। আচ্ছা, উস্তাদের কবুতর দেখাবো আমরা। মাশাআল্লাহ, ও আচ্ছা, শেষ করে দেবো আমরা এখনই। এটা হচ্ছে লাল চোখের কামাগা, এটা কামাগা কবুতর, লাল চোখের আচ্ছা কবুতর। আচ্ছা, লাল চোখের কবুতর কামাগার। এটা আমার ওস্তাদ থেকে আনা। হ্যাঁ, এখান থেকে দেখেন।
মাশাআল্লাহ। এই যে পাক, মাশাআল্লাহ। এই জায়গা থাক। হ্যাঁ হ্যাঁ, লাল চোখের একটা কবুতর দেখেন। লাল চোখের কবুতর, মাশাআল্লাহ। লাল চোখের কি কবুতরটা দেখাই, কামাগার কবুতর তাই না ভাই? মাশাআল্লাহ। এর সব সব মল্টিং আছে এখন। আচ্ছা আচ্ছা, এমন এক সময় আসছে সব আছে মল্টিং। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট আমরা একটা শেষ কবুতর দেখবো। আসলে অনেকক্ষণ লাইভ দেখানোর কারণে হয়তো লাইভটা একটু সমস্যা হচ্ছে, অনেকক্ষণ লাইভ করার কারণে হয়তো মোবাইলটা আপনার এই লাইভ একটু ডিস্টার্ব হতে পারে, যার কারণে আমরা আগে কবুতরটা চোখ দেখাতে পারিনি। এটা তো মনে হয় গোল্ডেন কবুতর ভাই, অনেক সুন্দর কবুতর। মানে ভালো জিনিস সবার লাস্টে দেখাচ্ছেন, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, কিন্তু চোখটা আমরা নেটওয়ার্কের কারণে দেখাতে পারতেছি না, নেটওয়ার্কের সমস্যা। আসছে হ্যাঁ, এবার আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে পাক, এটার নাম হচ্ছে গ্যাঞ্জামালা। গ্যাঞ্জাম মানে মুশকিলানেলা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ অনেক বড় ইতিহাস আছে। আচ্ছা আচ্ছা, গ্যাঞ্জাম বললাম মানে গ্যাঞ্জাম লাগছিল কবুতর দিয়ে, তাই তো? না ওরকম কিছু না, আচ্ছা আছে ইতিহাস আছে আর কি, হয়েছে আচ্ছা আচ্ছা। ওর মানে আমি এটা আমার কাছে প্রায় 3-4 বছর। আচ্ছা, আমি এখনো পর্যন্ত একটা মাদি খুঁজে পাইনি আর। মাশাআল্লাহ। এই মানে একটা মাদি খুঁজতেছি আমি। আচ্ছা, এরকম মাদি কারো কাছে থাকলে অবশ্যই কমেন্টে ছবি দেবেন, ভাই সংগ্রহ করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা ভাই অসাধারণ। অনেক অসাধারণ কবুতর। তাহলে কি আজকে লাইভটা এখানে শেষ করবো ভাই? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ রমজান আর কষ্ট করে আসার জন্য। আচ্ছা আর যারা যারা দেখতেছেন সবাই দোয়া করবেন আমাদের জন্য, আচ্ছা আমরা আচ্ছা, যেন ভালোভাবে কবুতরবাজি করতে পারি। সামনে আমাদের সকলের টুর্নামেন্ট আছে, জি ভাই, সকলে কবুতর উড়াতে পারি, সেই দোয়া করবেন। আর সবাই দাওয়াত থাকলেও বাসায় চা খাওয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।